কেন্দ্রীয় আমাদের কাছে রয়েছে আপনার সকলে পরিচিত রাজনীতি করছেন এবং বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত একটা কাউন্সিলর সংসদ সদস্য হিসাবে নাঙ্গলপুর থেকে প্রার্থী জনাব মোহাম্মদ আবিনাসের মাহবুবুর রহমান ভাই। আমরা আমাদের মহানগর কমিটির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জয় রাধে, হরে কৃষ্ণ। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং কমিটির যারা সদস্যবৃন্দ আছেন এবং আমার সঙ্গে আপনার সঙ্গে বক্তব্য দিলেন আমাদের রমনাবাড়ি সংগ্রামী সভাপতি এবং সাবেক শিক্ষক আব্দুল আমাদের যারা এখানে আমার সঙ্গে আছেন এবং এই আজকের অষ্টপ্রহরে মা বোন কাকা এবং যারা অন্তর্বিভাগের অবস্থিত সকলে আমার অন্তরস্থল থেকে সিঁড়ি বেঁধে সালাম এবং আদব রইল। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমি আজকে আপনাদের দ্বারে দ্বারে যখন যাই ছবিটা কিন্তু অন্যরকমই হয়। আমাদের মুখের হাসিটা দেখলে এই প্রাণটা ভরে যাচ্ছে। কারণটা কি? আমাদের আসলে দোষর, আমরা দোষর মানে হলো বন্ধু। আজকে আমরা যারা আছি আপনাদের বন্ধু, আমাদের বন্ধু হিসেবে আপনাদের পাশে আছি এবং থাকবো আজীবন। আজকে এই অষ্টপ্রহর যারা এখানে আজকে জিজ্ঞাসা করছেন, অনেকে জানেন কিনা জানি না, বয়স্ক মুরব্বী যারা আছে তারা জানে এই অষ্টপ্রহরের উদ্বোধক হচ্ছে জিজ্ঞাসা আমার পিতার করুণ স্বামী মিজানুর রহমান। উনি রাজবাড়িতে 1986 সালে 64 প্রহরের মাধ্যম দিয়ে এই যাত্রা জিজ্ঞাসায় শুরু করেছিলেন। আপনারা যারা জানেন, মুরব্বী যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করে পাবেন যে অষ্টপ্রহর জিজ্ঞাসায় 86 সালের আগে এইভাবে পালন করা হতো না। হিসেবে উনি উদ্যোক্তা হিসেবে এই ধর্মীয় অনুষ্ঠানটা আপনাদের উদ্বোধন করেছিলেন। আজকে তারই সন্তান আমি, আপনাদের মধ্যে 2 বার উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের দেওয়া ভোটটাকে সুন্দরভাবে কাজ করে কোনো যেন বিজ্ঞান ধারে না আসে। কেউ বলতে পারবে না যে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের সন্তান 5টি পয়সা কোথাও দুর্নীতি করছে। আমাদের এই প্রার্থনা অনুষ্ঠানে আমি বড় গলায় বলতেছি, যদি কেউ প্রমাণ নিয়ে আসতে পারে। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থা করেছিলাম, কেউ বলে না পরিষদ চেয়ারম্যানের ওই রকম প্রমাণ নিয়ে আসতে বললেন, যেখানে নিয়ে ওখান থেকে আমি বাড়িতে কথা বলা করে চলে ঢুকবো না। আজকে
আজকে আবারও ঘোষণা দিচ্ছি এরকম প্রমাণ যদি এখনো কেউ নিয়ে আসতে পারে আমি এখান থেকে বাড়ি চলে যাবো এমপি পদে এই সৎ সমাজ আমার ভিতরে আছে আপনারা আমাদের আশীর্বাদ করবেন এবং আগামী 12 তারিখে আপনারা আমার যে প্রতি বিশেষে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমার প্রতি গঠনবার্তায় সবাই ভোটটা দিয়ে এমপি নির্বাচিত করে আমাকে এলাকার অসংখ্য যে কাজ করে গেছেন আমাদের প্রাণের দাবির যে কাজ করে গেছেন সেই কাজগুলো করার আমাদের সুযোগটা আপনারা করে দেবেন এটা আপনাদের কাছে আমার দাবি এবার আপনারা অন্য সময় আমার কাছে দাবি করেন বিভিন্ন জনপ্রতিনিধি কাছে দাবি করেন আমার এবার দাবি আপনাদের কাছে যে আপনারা একটাবারের জন্য আমাদের এই সুযোগটা দেন জানি যদি না করতে পারি তারপরের বার আপনারা আমাকে ছুড়ে ফেলে দিতে পারেন কথা পারবো না অনুষ্ঠান আপনারা একটু মাধ্যমে প্রার্থনা অনুষ্ঠান চলছে আপনাদের কাছে সবার কিছু বিনয় সম্পর্কেরা এইবারের জন্য আপনারা নির্ভয়ে আমরা বাংলাদেশের নাগরিক কোনো ভয় না ভীতি রাখবেন না কোনো ভীতি রাখবেন না যদি আপনাদের উপর কোনো আঘাত আসে সে আঘাত আমি ঢাল হয়ে আপনাদের সঙ্গে দাঁড়াবো আপনার কোনো ভয় করবেন না কোনো হুমকি কেউ যদি দিকে আসে আপনারা আমাদেরকে জানাবেন সেটার যে ব্যবস্থা নেওয়া দরকার সমুচিত জবাব আপনাদেরকে আপনাদের সবার পরিকল্পনা করে এই অনুষ্ঠান পূর্ণমণ্ডিত হোক এবং আমাকে এই এত বড় একটা অনুষ্ঠানে আমাকে ক্ষুদ্র মানুষটাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য যারা অষ্টপ্রহর উদযাপন কমিটি আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা প্রার্থনা অনুষ্ঠানে আমাকে খাওয়া করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুন সর্বশেষ দাবি যেটা আগামী 12 তারিখ আমার লাখো টাকা প্রতীকে আপনারা ভোটটা করে আমাকে দেবেন আপনারা যদি আমি এমপি নির্বাচিত হই আমি আপনাদের সেবা অভিযানে কাজ করতে চাই শাসক হিসেবে নয় সবাই ভালো থাকবেন সবার মঙ্গল করুন ধন্যবাদ সবাইকে